তো আমি এখন একটা গ্রামীণ মেলায় আছি, আর আজকের এই ভিডিওতে আমি একটা গ্রামীণ মেলা ভিজিট করব এবং এখানে কিছু ট্রেডিশনাল ফুডগুলো খেয়ে ট্রাই করে দেখব। কি অবস্থা সবার? এখন বিকাল 5টা বাজে, আর আজকে আমি একটা মেলা ভিজিট করতে আসছি। সাথে আমার ভাই আছে, আমার নাইম ভাইকে আপনারা এর আগে লাস্ট মনে হয় একটা জমিদার বাড়ি ভিজিট করতে গেছিলাম, ওখানে দেখছিলেন। তো আমরা মেলাটার দিকে আগাচ্ছি, আগাইতে প্রায় অনেকটুকু পথ চলে আসলাম। মাঝখানটা ব্রিজ ছিল, ওখানে প্রায় মোটামুটি অনেক ক্রাউড ছিল। তো আমরা প্রায় চলে আসছি, পিছনে যে রাস্তায় ক্রাউডটা দেখেন আমাদের। তো আমরা কিন্তু মেলাতে প্রায় চলে আসছি, আর এখানে আসার পর দেখতেছেন আপনারা আমাদের পাশে এখানে অনেক ক্রাউড, আর এখানে অনেক মাইক বাজতেছে, ওই কারণে অনেক শব্দ হচ্ছে, আর এখানে অনেক ধুল আছে, এই কারণে আমরা প্রায় সবাই মাস্ক কিনছি। বাট আমি কিনি কারণ আমাকে তো অন দ্য ওয়েতে ভিডিও করতে হচ্ছে, আর পিছনের ভিউটা যদি দেখাই আমি পাশে। তো আজকে আমরা মূলত একটা গ্রামীণ মেলায় আসলেও এই মেলাটার একটা নাম আছে। এই মেলার নাম হচ্ছে একটা সন্ন্যাসী মেলা বা সন্ন্যাসী বুড়ো মেলা বলে। আমি রাস্তায় আসার একটা ব্যানারে দেখলাম। এখানে যে সন্ন্যাসী মেলাটি হয় বা গ্রামীণ মেলা, এখানে কিন্তু একটা মেইন অ্যাট্রাকশন আছে। মেইন অ্যাট্রাকশনটা হচ্ছে এখানে বড় বড় মাছ পাওয়া যায়। এখানে যেখানে আছে এখানে মোটামুটি কিড জোন ধরা হয়, কারণ পিছনে নাগরদোলনা, আবার এই পাশে একটা নৌকার মতো আছে। বাট একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে বড় একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন। এখানে দুই পাশে দেয়াল আছে, আর মাঝখানে বাইকগুলো ঘুরতে থাকে। ওখানে মেলা দেখতে দেখতে কিন্তু আমরা এখানে একটা ব্রিজ আছে, আমি প্রথমে যে বললাম যে ব্রিজটা অনেক লোক এখানে ওটার উপরে চলে আসছে, আর এখান থেকে যে পিছনে মেলার ভিউটা এখান থেকে অনেক জোশ দেখা যাচ্ছে। আর এখানে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, আমরা এখান থেকে একটা মেলায় যাবো একটু পর। তো এখানে আমি দেখতেছি যেখানে মাছগুলো ছিল বড় বড়, অনেক ছোট ছোট বাচ্চা, প্রায় 6-7 বছর বয়স হবে, আর অনেক বড় বড় মাছ হাতে করে নিয়ে যাচ্ছে, যেগুলো আমার পক্ষে অনেক, আমার ছোট ভাইয়ের পক্ষে অনেক সত্যি তোলা সম্ভব না। ওইখানে আমরা যখন একটা মেলার অংশে যাচ্ছিলাম, ওখানে যাওয়ার সময় একটা দাদুকে দেখতে পাইলাম, ওনার কাছে অনেক ইনফরমেশন জানতে চাচ্ছিলাম আমরা, উনি আমাদের হেল্প করতেছে মেলার বিষয়ে জানার জন্য। আচ্ছা, এই মেলা কতদিন ধরে হচ্ছে? এই মেলা বহুত দিন হলে বাবা। আপনারা আমার বাপ দাদারা তারা মরে ধরে গেছে, এখন হাওড়াও দেখেছি, আমার হাওড়াও চলে যাবো। এই মেলা আসবেন না বহুত দিন। এটা কি প্রতি বছর কি এখানে হ্যাঁ, বসে? প্রচুর বছরই। এও আগে ভিতরে হচ্ছিল, ভিতরে এখন ওর থেকে এখন বিভিন্ন জায়গা, ওই বুড়িতলা, ওই তোমার ঘুষাই বাড়ি, মানে বিভিন্নভাবে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, ভাগাভাগি হয়ে গেছে। তো এখন প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, আপনার লাইট দেখে বুঝতে পারছেন। আমাদের নাইম ভাইয়ের যে কয়েকটা ফ্রেন্ড ছিল ওনারা প্রায় আগে চলে গেছে একটু। আমি আর আমার নাইম ভাই ওখানে একটা দাদুকে পাইছিলাম, উনি আমাদের হেল্প করলো অনেক বিষয়গুলো জানার জন্য। বাট দাদুটা অনেক খুশি হয়েছে না নাইম ভাই? হ্যাঁ, অনেক খুশি হয়েছে। ওনার কাছ থেকে আমরা এই মেলার হিস্টোরিক্যাল যে সম্পর্কিত, এই মেলা কবে থেকে বা এই মেলা আগে নাকি মানে এখানেই শুধু হতো, কিন্তু এখন কালের পরিক্রমে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে ভাগ হয়ে মানে বিভিন্ন জায়গায় ক্ষুদ্রভাবে আর কি এই মেলাটা এখন বসে। তো দাদুর কাছে যখন বললাম যে উনি অনেক খুশি হয়েছে ওনার সাথে ভিডিও করার জন্য, প্লাস ওনার সঙ্গে ছবি তুললাম, ওনাকে দেখাইলাম। উনি আমাদের বললো যে বাবা আমি অনেক খুশি হয়েছি, তোমরা আমার সঙ্গে যে ছবি উঠাইছো, আমার ভিডিও করছো, তো আমাদের দোয়া করে দিছে যে তোমরা আরো বড় হও। তো অনেক ভালো লাগলো আর কি মেলা, এই জিনিসটা, এই মেলার থেকে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে। এখন আমরা ধরতে গেলে একদম মেঠোপথ দিয়ে হাঁটতেছি। আমাদের যে দুই পাশে এইদিকে জমি, প্লাস এইদিকে হচ্ছে একটা নদী, এটা মেবি বাঙালি নদী হবে, নদীটা অনেক জোস। আর এই পাশে লাইট একদম কমে গেছে, আর মানুষজন মেলা করে কিন্তু বাড়ির দিকে যাচ্ছে, সবাই মাছ কিনে, অনেকে অনেক ছোট বাচ্চা, অনেক বড় মানুষ। যে নতুন মেলাটা আছে একটা অংশ মেলা আমি বললাম, ওখানে আমরা চলে আসছি। তো আমি ভাবলাম যে এখানে আসলে মাটির অনেক শ্যুট নিবো, মাটির জিনিসের। বাট আস্তে আস্তে রাত হয়ে গেছে, আর যেখানে মাটির জিনিসগুলো ছিল ওখানে দেখলাম যে লাইট একবারেই লো। তো এই পাশে আমি একটা দোকানে আসছি, এখানে ছোটোবেলায় আমি যে নানি বাড়ি যাইতাম, আমাকে এরকম খেলনাগুলো কিনে দিত। তো এরকম খেলনাগুলো একটা দোকান পাইছি এখানে নিচে, আবার উপরে এগুলোকে টমটমি বলে, বা আমার সঠিক ভাষাটা জানা নাই। তো এই পাশে দেখলাম ওই দোকানটা, আমি ওই মেলাতে গেছিলাম, ওখানে এরকম ছোট খেলনাগুলো পাইলাম না।
তো এখানে আমার পিছনে একটা ট্রেডিশনাল ফুড জিলাপি, এটা তৈরি হচ্ছে পিছনে। এটা অনেক সময় আপনারা রেস্টুরেন্টে বা বড় বড় কোথাও খেতে গেলেও আপনারা দেখতে পারবেন, বাট এখানে যে মেলাটা আছে একদম গ্রামীণ মেলার মধ্যে, গ্রাম্য পরিবেশে এখানে তৈরি হচ্ছে। যেমন পিছনে ইট দেখতেছেন, অ্যান্ড এই পাশে যে পুরো মেলাটা হচ্ছে এই পাশে। জিলাপি কি দিয়ে তৈরি হয়? আচ্ছা, গুড়। চিনি দিয়ে তৈরি হয় না? তো এখন আমরা জিলাপিটা খাই, ট্রাই করে দেখবো ট্রেডিশনাল ফুডটা। আসলে এটা অনেক সুস্বাদু, ইটস গুড, বাট অনেক গরম। আমরা প্রায় মেলাতে 5 ঘন্টা ধরে ঘুরতেছি, আর গ্রামীণ মেলাটা আসলে অসাধারণ। আমি প্রায় যখন ছোট ছিলাম, মানে ক্লাস 1-এ পড়ি, তখন জাস্ট মেলাতে ঘুরছিলাম, তারপরে ভাবে মেলাতে কখনো ঘোরাই হয়নি। জাস্ট আমাদের স্কুলে অনেকবার মেলা হয়েছে, বাট এমন মেলা না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সাধারণ কাজগুলো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানেই থাকতেছে।